আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া সাইদিয়া কারিমিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঈদ ও কোরবানি। আমাদের সামনে পবিত্র ঈদুল আযহা চলে আসছে, আর কিছুদিন পরে ঈদ, এবং সেই ঈদুল আযহায় রয়েছে কোরবানির বিধান। কিন্তু প্রতি বছরেই আমরা কোরবানি করে থাকি, প্রতি বছরেই আমরা ঈদ উদযাপন করে থাকি। কখনো কি চিন্তা করেছি আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঈদ এবং কোরবানি কিভাবে উদযাপিত হতো? কেমন ছিল নবীজির ঈদ, এবং সেই দিনগুলোতে উৎসব বা কেমন হতো, এবং সেই উৎসবের বৈশিষ্ট্য কি ছিল, এবং সেই দিনগুলোতে আমাদের করণীয় কি কি সুন্নাহের আলোকে, এই সব বিষয়ে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ঈদ এবং কুরবানি মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং গুরুত্বপূর্ণ ইবাদতও বটে। ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কেমন ছিল এবং কুরবানির সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযোগ, সম্পর্কটা কেমন ছিল, সেটা নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ইসলামী ইতিহাসের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে মানব সভ্যতার যখন সূচনা হয়েছিল সে সময় থেকে কুরবানি তথা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই দেওয়ার যে রীতি, তা শুরু হয়েছিল। পবিত্র কোরআনে প্রথম মানুষ এবং প্রথম নবী সৈয়দনা আদম আলাইহিস সালাম সম্পর্কে এর দুই ছেলের ঘটনা এসেছে। দুই ছেলে কোনো একটি বিষয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে কুরবানি করার নির্দেশ দেন। তারা কুরবানি করে, যে বিবরণ এসেছে সূরা মায়েদা ২৭ নং আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয়ে, হাবিল এবং কাবিল, দুইজন কুরবানি করলো এবং তাদের একজনের পক্ষ থেকে তা গ্রহণ করা হলো এবং অন্যজনের পক্ষ থেকে গ্রহণ করা হলো না। এ থেকে বোঝা যায় যে কুরবানির আজকের সুপ্রাচীন একটি ইবাদত এবং আজকের নতুন কোনো বিষয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং ইতিহাসের সঙ্গে কুরবানিটাও ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানির প্রচলন হয়েছিল। তো অনেক বিস্তারিত ঘটনা, আমরা শুধু এতটুকু বলে যাই যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন যাবিহুল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই দেওয়ার স্থানে নিয়ে যান, কিন্তু আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অনুগ্রহ মানব জাতির প্রতি, তিনি সন্তান কুরবানি দেওয়াকে রহিত করে তিনি পশু কুরবানি দেওয়ার রীতি চালু করেন। এবং পবিত্র কোরআনে সূরা সাফফাতের ১০২ থেকে ৭ নং আয়াতে বিস্তারিত সেই ঘটনা বর্ণনা করা হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। একটা মহান কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে। এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকেই সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ। এই জন্য আল্লাহ তাআলা
ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৃষ্টি করলেন, নিয়ে আসলেন, এই জন্য তার শরীয়তেও আল্লাহ তাআলা কুরবানির একটি বিধান রেখে দিলেন। এবং শুধুমাত্র তাই না, আমরা জানি যে জাহিলি যুগের একটা সময়ে জমজম কূপ হারিয়ে গিয়েছিল। তখন জমজম কূপের উদ্ধারের প্রচেষ্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান সচেষ্ট হয়েছিলেন এবং তিনি তার প্রিয় পুত্রকে আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়ার নিয়ত করেছিলেন, মানত করেছিলেন। অতঃপর সন্তানদের ভিতর কাকে কুরবানি দিবেন এই প্রশ্ন যখন আসলো, তখন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ এর নাম আসছিল এবং প্রতিবারই তিনি তার পরিবর্তে 100 করে উট কুরবানি দিয়েছিলেন। এভাবে তিনি আল্লাহ রাসূলের পিতার জীবন রক্ষার জন্য তার দাদা 100টি উট কুরবানি দিয়েছিলেন। এজন্য কুরবানি দেওয়া এটা ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ রাসূলের বংশের একটা ঐতিহ্যও ছিল। এবং ইসলাম পূর্ব আরবেও কুরবানির বিধান ছিল এবং ইসলাম পূর্ব সকল আসমানি ধর্মে এবং পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলিতে স্রষ্টার সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার এই প্রচলন রয়েছে। তো কুরবানির এই দিনটা উৎসবের দিন কিভাবে পরিণত হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে আবু দাউদের হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনাবাসী দুটো দিনে আনন্দ উৎসবে লিপ্ত হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এটা কোন দিন? তারা বলল যে এই দিন দুটিকে আমরা উৎসবের দিন হিসেবে পালন করি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরও উত্তম 2টি দিন দান করেছেন উৎসবের দিন হিসেবেই, সেটা হল ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এভাবেই ঈদুল আজহাটা কুরবানিটা উৎসবের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ঐতিহ্যটাও এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করলেন। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান কুরবানি, কারণ আল্লাহ তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন কুরবানির বিষয়ে, সুতরাং এটা কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব। কিন্তু পশু জবাই বা প্রাণ হত্যার মতো বিধানকে কেন আল্লাহ তাআলা কুরবানির আবশ্যক করে দিলেন? তো ইসলামের যারা গবেষক, যারা দার্শনিক, তারা এর নানা ব্যাখ্যা দিয়েছেন। এর ভিতর গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা হলো সম্পদ, পশু সম্পদ এবং ধন সম্পদের প্রতি মানুষের ভিতর যে মোহ এবং মায়া তৈরি হয়, সে মায়া কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাআলা এই বিধান দান করেছেন। বিশেষ করে পশু পাখির প্রতি মানুষের একটা মায়া আছে, সেই মায়াটা যেন মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য, মানব জীবনের যে সার্থকতা, তার পথে যেন প্রতিবন্ধকতা তৈরি হতে না পারে এবং সেটা যেন একটা সীমা পর্যন্ত যেয়ে থেমে যায় এবং তা যেন আল্লাহর ভালোবাসার শর্তে যুক্ত হয়, এজন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান দান করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানি এবং ঈদের রূপ কী ছিল? ইসলামের একটা মৌলিক সৌন্দর্য হলো যে ইসলামের আনন্দটাও অনর্থক না। ইসলাম আনন্দ উৎসবকে এর এমন একটা রূপরেখা দাঁড় করে দিয়েছে যেটা মানুষের জীবনের জন্য শিক্ষাও হয় এবং প্রয়োজনীয় হয় এবং সেটা সঙ্গে সঙ্গে মানুষের জন্য যেন আনন্দেরও হয়। তো ইসলামের এই যে ঈদের আনন্দ, সেটা আল্লাহ রাসূলের যুগে কিভাবে উদযাপন করা হতো? তো সবচেয়ে বেশি উদযাপন করার একটা মাধ্যম ছিল সম্মিলিত তাকবীর পাঠ করা। আমরা জানি যে আনন্দের জন্য মানুষ মিছিল করে, স্লোগান দেয়। তো আল্লাহ তাআলা এমন একটি আনন্দের মিছিলে স্লোগান শিক্ষা দিলেন যেটার মাধ্যমে মানুষ তার প্রভুকেও স্মরণ করতে পারবে, আবার আনন্দের ঘোষণাও হবে। তো আল্লাহ তাআলা তাকবীরে তাশরিকের বিধান দান করলেন ঈদের নামাজের সঙ্গে, যে মানুষ ঈদের নামাজে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পাঠ করবে এবং কুরবানির ঈদের সময় 9 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করবে। এবং এই তাকবীরে তাশরিকের ইতিহাস হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন রক্ষা করলেন,
তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এই তাকবীরে তাশরিক পাঠ করেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, অর্থাৎ আল্লাহর বরত্ব এবং প্রশংসা তিনি ঘোষণা করেছিলেন। আমরা পার্থিব জীবনেও দেখি যে মানুষ যখন কোনো আনন্দ উৎসবে যায় তখন তার একটা বড় অনুষঙ্গ থাকে একটা পরিচ্ছন্নতা অর্জন করা। তো ইসলাম ঈদ উদযাপনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের বিধান দান করেছেন, পরিচ্ছন্নতা অর্জনের বিধান দান করেছেন। ঈদের দিন মুসলমান ইমামরা এই বিষয়ে একমত যে ঈদের দিন গোসল করা মুস্তাহাব এবং ব্যক্তিগত অন্যান্য যে পরিচ্ছন্নতাগুলো আছে সেগুলো অর্জন করা মুস্তাহাব। তবে এটা সরাসরি আল্লাহ রাসূলের আমল থেকে প্রমাণিত না, সাহাবায়ে কেরামের বিপুল সংখ্যক সাহাবীর আমল দ্বারা এটা প্রমাণিত। যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, যিনি আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণের ব্যাপারে সবচেয়ে অগ্রগামী ছিলেন, তার ব্যাপারে বলা হয় কানা ইয়াগসিলু ফি হাদাইনিল ইয়াউমাইন, যে এই দুই ঈদের দিন তিনি গোসল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের উৎসব প্রকাশের একটা মাধ্যম ছিল উত্তম পোশাক পরিধান করা। তো একটা হাদিসে, দীর্ঘ হাদিসে, সহিহ বুখারীর দীর্ঘ হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাজার থেকে একটা রেশমি পোশাক কিনে নিয়ে আসলেন। এসে বললেন যে হে আল্লাহ রাসূল, এই পোশাকটি আপনি কিনে নেন যেন আপনি ঈদের দিন পরিধান করতে পারেন এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসলে আপনি পরিধান করতে পারলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হলো এমন একটা পোশাক, এটা তারাই পরিধান করে যাদের পরকালে কোনো হিস্সা নেই, অংশ নেই। তো এই হাদিস থেকে বোঝা যায় ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করার প্রচলন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে এই হাদিসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে পোশাক পরিচ্ছদ এবং আনন্দ উৎসবের সীমাটা হলো আল্লাহর বিধানের মাঝেই, অর্থাৎ আল্লাহর যে বিধান দিয়েছেন, যে সীমা নির্ধারণ করেছেন তা অতিক্রম করে আমরা কোনো উৎসবে লিপ্ত হতে পারি না, সেটাও এই হাদিস থেকে বোঝা যায়। বিশেষ করে সামাজিকতার নামে বর্তমানে ঈদে পোশাক কেনা, খাবার দাবারের আয়োজন করার যে বোঝা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা ইসলাম সম্মত নয়। ইসলাম বলে যে মানুষ তার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরবে। ইসলাম নতুন পোশাকের কথাও বলেনি, বরং ভালো পোশাকের কথা বলেছেন। এরপর সুগন্ধি ব্যবহার করা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সামিতু আহলাল ইলমি ইস্তাহিব্বুনা তিব, যে আমি আহলে ইলমদেরকে বলতে শুনেছি তারা ঈদের দিন সুগন্ধি ব্যবহার করাকে মুস্তাহাব মনে করতেন। ওয়াজিনাতি ফি কুল্লি ঈদ, এবং প্রত্যেক ঈদে সাজসজ্জা, যে আল্লাহর যে সীমা রয়েছে সীমার ভিতর সাজসজ্জা গ্রহণ করাকে তারা উত্তম মনে করতেন। এটাও মানে সুগন্ধি ব্যবহার করা এবং বৈধ সাজসজ্জা গ্রহণ করাও ঈদ উৎসবের একটি মাধ্যম ছিল। একইভাবে ঈদ উৎসবের একটি মাধ্যম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পরস্পরকে অভিনন্দন জানানো। সেটা কি? সেটা হলো ঈদ আসে রোজার পরে এবং ঈদ আসে হলো কুরবানির পরে, দুটো এবাদতের পরে। তো এই এবাদত যাদের পক্ষ থেকে কবুল হয় মূলত তাদেরই আনন্দ, আর যাদের আমল প্রত্যাখ্যাত হয় তাদের তো প্রকৃতপক্ষে কোনো আনন্দ নেই। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পরকে অভিনন্দন জানাতেন এভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের আমলগুলো কবুল করে নিন, তাহলেই প্রকৃতপক্ষে আমাদের ঈদটা ঈদে পরিণত হবে। একইভাবে ভালো খাবার গ্রহণ করা, এটাও ঈদ উদযাপনের একটি মাধ্যম ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, যে আইয়ামে তাশরিকের দিনগুলো এগুলো হলো খাওয়া দাওয়া পানাহারের দিন এবং এগুলো হলো আল্লাহর জিকির এবং স্মরণের দিন। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো খাবারের কথা বলেননি, বরং খাবারের কথা বলেছেন যেন মানুষ তার স্থানীয় রীতি সংস্কৃতির আলোকে উত্তম খাবারটা গ্রহণ করতে পারে এবং তার সামর্থ্যের আলোকে এটা ব্যবস্থা করতে পারে, এবং সঙ্গে সঙ্গে আল্লাহর নামকেও তারা যেন এই উৎসবের সময় ভুলে না যায়, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে স্মরণ করিয়ে দিলেন যে উৎসব খাওয়া দাওয়া সবই করব কিন্তু আল্লাহকে ভুলে যাব না। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উৎসব উদযাপনের একটি মাধ্যম। একইভাবে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির দিকে, তিনি কিভাবে কুরবানি করেছিলেন সেদিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর নিয়মিত কুরবানি করতেন। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন এবং প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন, অর্থাৎ তিনি গুরুত্বের সঙ্গে কুরবানি করেছেন, এটা এই হাদিস থেকে বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতেন তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে। এটা আল্লাহ রাসূলের উম্মতের প্রতি একটা ইহসান। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুম্বা নিয়ে আসলেন এবং ধারালো ছুরি নিয়ে দুম্বাটা নিয়ে শোয়ালেন এবং বললেন, আল্লাহর নামে আমি জবাই করছি, হে আল্লাহ আপনি এটা মুহাম্মদ, তার পরিবার এবং তার উম্মতের পক্ষ থেকে কবুল করে নেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল, যে উম্মতের জন্য কুরবানি করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একটি পশু কুরবানি করেছেন, একটি পশুই নিজের জন্য, পরিবারের জন্য এবং উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন, আবার কখনো ভিন্ন ভিন্নভাবেও কুরবানি করেছেন। যেমন একটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা করতেন তখন তিনি মোটা তাজা মাংসলো, শিংওয়ালা এবং ধূসর বর্ণের এবং খাসিকৃত দুটো মেষ বা ভেড়া কুরবানি করতেন, একটি তার নিজের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে, অপরটি তার পরিবারের পক্ষ থেকে জবাই দিতেন। এছাড়াও আরেকটা জিনিস বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে যে পশুটা কুরবানি করেছিলেন, উম্মতকে সেই পশুর অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরিবারের জন্য ভিন্ন পশু কুরবানি দিয়েছিলেন, অর্থাৎ তিনি পরিবারের উপর উম্মতকে অগ্রাধিকার দিলেন। এটাও এই হাদিস থেকে প্রমাণিত হয়। এবং কুরবানির পশু নির্বাচনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পশু নির্বাচন করতেন যে পশুগুলো উলামায়ে কেরাম বলেন, সিরাতবিদরা বলেন যে পশুগুলো সার্বিক বিবেচনায় উত্তম বলা যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে আমরা জানলাম যে মোটা তাজা এবং মাংসলো, যেটা শরীরে মাংস আছে, যেটা শিংযুক্ত, কারণ শিংযুক্ত পশু দেখতে সুন্দর হয় এবং বর্ণটা হয় ধূসর বর্ণের। তো এই জন্য কুরবানি যখন কেউ করবে তখন উত্তম পশু যেন নির্বাচন করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের থেকে একটি শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মোট 6 ধরনের পশু কুরবানি করেছেন। এর ভিতরে আমাদের দেশে যেটা বহুল প্রচলিত গরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবাই করেছেন, কুরবানি করেছেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফরে তার স্ত্রীদের পক্ষ থেকে একটি গরু জবাই করেছিলেন। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ বা ভেড়া জবাই করতেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে যেটা আমরা জানলাম। একইভাবে তিনি দুম্বা জবাই করেছিলেন, যেমন হযরত আয়েশা বলেছিলেন তিনি নিজের পক্ষ থেকে, তার পরিবার এবং উম্মতের পক্ষ থেকে দুম্বা জবাই করতেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফরে উট জবাই করেছিলেন। তিনি আল্লাহর শুকরিয়া দান, দ্বীনের পূর্ণতা দান এবং তার নববী দায়িত্ব পালনের সক্ষমতা দান এবং উম্মতে মুহাম্মাদের নিকটে দ্বীনটা পরিপূর্ণতা যে লাভ করলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদিকে যে নবীদের উত্তরসূরি ঘোষণা করেছেন, অর্থাৎ কোনো নবী আসবে না, নববী দায়িত্ব অর্পণ করলেন, এর কৃতজ্ঞতা স্বরূপ বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 100টি উট কুরবানি করেন। এর ভেতরে 63টি তিনি নিজের করেন, যেটা তার 63 বছর বয়সের প্রতি ইঙ্গিত দেয়, এবং বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের আকিকার জন্য ছাগল কুরবানি দিয়েছিলেন, জবাই করেছিলেন, এটাও জানা যায়। এই মোট 5 প্রকারের পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশুর গোশত কি করতেন এবং তা কিভাবে প্রক্রিয়াজাত করা হতো, বন্টন করা হতো। তো এক্ষেত্রে বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশুর গোশত নিজে খেতেন, তার পরিবারকে খাওয়াতেন এবং প্রতিবেশীদেরকে খাওয়াতেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের জন্য
কুরবানির গোশতের 1/3 রেখে দিতেন, প্রতিবেশীদেরকে 1/3 মাঝে 1/3 বন্টন করতেন এবং অসহায় দুস্থ মানুষের মাঝে অবশিষ্ট 1/3 বন্টন করতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত বন্টন করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে কুরবানির গোশত যে মানুষের হক আছে সেই জিনিসটা, যে মুসলমানরা উৎসব পালন করবে, আনন্দ পালন করবে, কিন্তু সে এটাও চেষ্টা করবে তার প্রতিবেশী এবং আপনজন যারা আছে তাদেরকে যেন তারা ভুলে না যায়, যেন তাদেরকেও আনন্দে অন্তর্ভুক্ত করা যায়। জাদুল মাআদে ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এক বছর মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেখা দিলে সে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে না, খাওয়া যাবে না। অর্থাৎ 3 দিনের ভিতর কুরবানির যাবতীয় গোশত তুমি যতটুকু পারো খাবে এবং এই যে দুর্ভিক্ষের কারণে যারা অনাহারে কষ্ট পাচ্ছে তাদেরকে খাওয়াবে। এই যে সামগ্রিক চিন্তা, এটা ইসলামের একটা অন্যতম সৌন্দর্য, যে ইসলাম আনন্দটা শুধুমাত্র নিজের জন্য ভাববে না, বরং সমাজের সকলের মাঝে আনন্দ বন্টনের চেষ্টা করবে। এবং এই চেষ্টারই আরেকটি অংশ আমরা দেখি ঈদুল ফিতরের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর যেন মানুষ আদায় করে যায়। তো এক ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষকে সদকাতুল ফিতরের মাধ্যমে অন্তর্ভুক্ত করলেন, যেটা ওয়াজিব, কিন্তু কুরবানির গোশত বন্টন করা ওয়াজিব না, তবে আল্লাহ রাসূলের সুন্নাহ এর অন্তর্ভুক্ত। আর একটা কুরবানির গোশত বন্টনের মাধ্যমে মানুষকে ঈদের আনন্দে শরীক করার প্রক্রিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। মোহতারাম, আপনি আমাদের বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঈদ এবং কোরবানি নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের সংস্কৃতি গড়ে তুলেছেন বা ঈদের যে কালচার, এর যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা যদি আপনি আমাদেরকে বলতেন যে নবীজির যুগে ঈদটা কি কেমন উৎসব মুখর ছিল। আমরা এখন দেখি যে ব্যাপক উৎসব বলতে গান বাজনা, এই যে বিষয়গুলো, কিন্তু নবীজির যুগে আসলে তারা উৎসবটাকে কিভাবে ধারণ করেছিলেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উৎসবের ধরনটা কী ছিল সেটা ওই একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ামুত তাশরিকে আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। অর্থাৎ আইয়ামে তাশরিক, কুরবানির এই 3টি দিন, এই দিনগুলো খাওয়ার দিন, পানাহারের দিন এবং আল্লাহর জিকিরের দিন। অর্থাৎ ইসলামের উৎসবের সংস্কৃতিটা হলো সেটা আল্লাহ স্মরণ যুক্ত হবে, আল্লাহর ইবাদত যুক্ত হবে। এমন না যেটা মানুষকে আল্লাহ বিমুখ করে দিবে, এমন উৎসব ইসলাম সমর্থন করে না। বরং ইসলামের শিক্ষা হলো যে তুমি উৎসব করবে, এমন পদ্ধতিতে উৎসব করবে যে পদ্ধতিটা তোমার জন্য উপকারী হবে এবং সমাজের জন্য উপকারী হবে। এটা তো একটা হাদিস থেকে, এই হাদিস থেকে মূলত ইসলামের দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট হয়। এবং আমরা ঈদের হাদিসগুলোর ভিতর একটা গুরুত্বপূর্ণ হাদিস এটা পাই সহিহ বুখারীর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ঈদের দিন একদল হাফসি যুবক আল্লাহ রাসূল মসজিদে নববীর প্রাঙ্গণে খেলাধুলা করছিল, দৌড় প্রতিযোগিতা করছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে তার কাঁধের উপর ভর দিয়ে নিয়ে ওই খেলা দেখছিলেন। তো দেখেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার যে অনুমতি দিয়েছেন সেটাও এমন খেলাধুলার কথা ইসলাম বলে যেটা মানুষের জন্য উপকারী, যেটা তার শারীরিক সুস্থতার জন্য উপকারী হবে, যেটা তার দেশের নিরাপত্তার জন্য উপকারী হবে, যেটা তার ব্যক্তিগত আত্মরক্ষার জন্য উপকারী হবে। তো এই যে কল্যাণমুক্ত যেন না হয়ে যায়, সেটা ইসলামী সংস্কৃতির একটা মৌলিক দিক বা মূলনীতি। একইভাবে তবে এটাও ঠিক যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসবের দিনটাকে এত বেশি কড়াকড়ি করেননি, মানে খুব বেশি বাইন্ডিং দিয়ে যে আটকে রাখা দমবন্ধ পরিস্থিতি এমনও কিন্তু করেননি। যেমন একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে ঘরে ফিরলেন। তো ঘরে ফিরে তখন সেখানে একদল মদিনার বালিকারা গান গাচ্ছিল, সঙ্গীত গাচ্ছিল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন,
এসে যখন তারা এই যে সুর করে কবিতা পাঠ করছে বা সঙ্গীত গাচ্ছে, এটা দেখে তিনি ভাবলেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পরিপন্থী হতে পারে। তাই তিনি ধমক দিলেন যে এই তোমরা আল্লাহ রাসূলের উপস্থিতিতে এমন করছো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর, তুমি তাদেরকে ছেড়ে দাও, এটা আমাদের উৎসবের দিন, আনন্দের দিন। দ্বারা বোঝা যায় যে ইসলাম যে যতটুকু আনন্দ, একেবারে আনমনা বা নিরামিষ উৎসবও ইসলাম পছন্দ করে না। যতটুকু বৈধতা দিয়েছে আমাদের উচিত ওই সীমা পর্যন্ত মানুষকে যেতে দেওয়া, সুযোগ দেওয়া। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ ও কোরবানি নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে আমলি জিন্দেগি দান করুন। আল্লাহ, এমন একটি পবিত্র জীবন দান করুন যে জীবন শুধু আপনার জন্য। আল্লাহ, আমাদের জীবন, আমাদের কোরবানি, আমাদের সালাত, আমাদের সব কিছু আপনার জন্য করার তৌফিক দান করুন। আমাদের নেক নিয়তগুলোকে আপনি কবুল করুন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের নেক মাকাসিদগুলো পূরণ করে দিন। আমাদের অসমাপ্ত কাজগুলো আমাদের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদেরকে পূর্ণতায় পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে হুসনে খাতেমা দান করুন। আল্লাহ, আমলের সঙ্গে সুস্থতার সঙ্গে দীর্ঘ জীবন দান করুন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদেরকে হায়াতে তয়্যিবা তওয়িলা নসিব করুন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন। অপরিণত অবস্থায় অপঘাতে মৃত্যু থেকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ, দুরারোগ্য কঠিন মহামারী, আল্লাহ ক্যান্সার ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন, এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। আমাদের জীবনকে রহমতময়, বরকতময়, আল্লাহ মুক্তিময়, আল্লাহ আমাদের জীবনকে আপনি কল্যাণময় করে দিন। আমাদের জীবনকে শান্তিময় করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করুন। আমাদের সমস্ত চাওয়া পাওয়া আপনি পূরণ করুন। যারা যখনই যে উদ্দেশ্যে আমাদের কাছে দোয়া চায়, আল্লাহ সকলের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন। চাকরি বাকরি যারা করছেন তাদের চাকরি বাকরিতে উন্নতি দান করুন। ইয়া আল্লাহ, যারা কৃষি কাজ করছেন তাদেরকে নিরাপত্তার সঙ্গে আল্লাহ তাদেরকে এমন ভাবে কৃষি কাজ করার তৌফিক দান করুন যেন এই কৃষি কাজ করে আল্লাহ দুনিয়ার জীবন জীবিকা যেভাবে নির্বাহ করতে পারে, পাশাপাশি পরকালের দিকে আল্লাহ তাদের জীবনকে যেন ধাবিত করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দিন। আল্লাহ, আমাদের আমলি জিন্দেগিকে আরো মজবুত করে দিন। আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ, সমস্ত শত্রুতা থেকে হেফাজত করুন। জালিমের জুলুম থেকে হেফাজত করুন। হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন। নিজের ন্যায্য হিস্সা পাওনা অধিকার আদায় করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।